Hello everyone, myself Diptanu Gupta, and today I am going to discuss about the first chapter of Geography, class 10, that is resources and development. So you can see that resources and development, and without resources, any country cannot be developed. But when there is a lot of resources, but you don't know how to utilize it, that is the biggest problem. In India, also several places are there where there is a lot of resources, but we cannot utilize it because of lack of technological sources. সো যাই হোক আমাদের আজকে চ্যাপ্টারটা আমরা রিসোর্সেস থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত পড়বো যে আমরা রিসোর্সেস মিন্স সম্পদ এন্ড ডেভেলপমেন্ট মিন্স উন্নতি সো হাউ ডু উই বিকাম ডেভেলপড when there is a lot of resources the chapter is related to this সো আমরা ফার্স্ট স্লাইড দেখলাম এখন সেকেন্ড স্লাইড আমরা দেখি যে which kind of sub points that we are going to study and that is resources types of resources resource planning in India conservation of resources land resources, types of land resources, land use pattern, land degradation and conservation, soil in India and soil erosion and measures. So here are the lot of points which we have to learn today. So next, resources. Resources means what? Everything available in our environment is known as what resources, which can be utilized to satisfy our needs provided it is technologically accessible, economically feasible and culturally acceptable can be termed as resources. দেখো resources থাকলেই শুধু হয় না, এই তিনটে টার্ম which is very important. একটা হলো কি অ্যাক্সেসিবল, কারণ তোমার এলাকাতে কতটুকু এটা অ্যাক্সেসিভ রয়েছে, টেকনিক্যালি কতটুকু সেটা প্রসেসে রয়েছে এবং ইকোনমিক্যালি কতটুকু ফিজিবল রয়েছে, কারণ এখন যদি মানে তোমরা জানো যে রিসোর্সেস দেখে দেশের ইকোনমি ডেভেলপড হয়, দেশের ইকোনমি বাড়ে। তো আমাদের দেখতে লাগবে রিসোর্সেসটা কতটুকু ইউজফুল রয়েছে, তারপর কালচারালি অ্যাকসেপ্টেবল, এবং এখানে অনেক ধরনের রিসোর্সেস থাকে যেটা কালচারালি অ্যাকসেপ্টেড থাকে না, রাইট? বাট আমাদের দেখতে লাগবে যে কোন কোন সোর্সেস গুলো কালচারালি অ্যাকসেপ্টেড আছে। সো তিনটা ক্রাইটেরিয়া আমাদের রিসোর্সেস এর উপর ডিপেন্ড করে, তিনটে জিনিস আমরা দেখলাম। এন্ড ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য নেচার, টেকনোলজি এন্ড ইনস্টিটিউশনস resulted in the process of transformation of things into resources. এবং আমরা জানি কোন একটা রিসোর্সেস কে ডেভেলপ করতে সেটার মধ্যে টেকনোলজি অবশ্যই ইউজ করতে লাগবে, কারণ আজকে আমরা দেখছি অনেক ধরনের মিনারেল আমরা দেখি, ঠিক আছে? তো এগুলো দিয়ে অনেক অনেক ধরনের কি প্রোডাকশন করা হয়, বিকজ যেগুলো নেচার থেকে আমরা ডাইরেক্টলি যে রিসোর্সেস গুলো পাই এগুলোকে সেকেন্ডারি সেক্টরে নিয়ে কি করা হচ্ছে, এগুলোকে আরেকটা প্রোডাকশনে কনভার্ট করা হচ্ছে। আজকে যদি রিসোর্সেস না থাকতো তাহলে কিন্তু সেই প্রোডাকশন আমরা পেতাম না। যেমন বিল্ডিংস থেকে শুরু করে যে কোনো ধরনের রোডওয়ে ট্রান্সপোর্টেশন সবকিছু কোত্থেকে আসছে, দ্যাট ইজ রিসোর্স থেকে আসছে। সেগুলোকে আমরা টেকনিক্যালি কি করছি, ডেভেলপ করছি এবং সেটাকে একটা ফাইনাল গুডসে কনভার্ট করছি এবং মার্কেটে সেগুলো কি হচ্ছে, বিক্রি হচ্ছে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ রিসোর্সেস। সো নাও উই উইল লার্ন দ্য টাইপস অফ রিসোর্সেস। এখানে টাইপস অফ রিসোর্সেস গুলো যে দেখছি আমরা অন দ্য বেসিস অফ অরিজিন দেখছি। অন দ্য বেসিস অফ অরিজিন যে হুইচ ইজ ভেরি ইজি, তোমরা ক্লাস 7 ও পড়েছো এটা, যে বায়োটিক এন্ড অ্যাবায়োটিক, ঠিক আছে? there is no need to explain this. Biotic is what? That is living thing, and abiotic is what? That is non living things, and all the creatures are known as what? Resources. And amro kintu eta resource, that we are what? Human resource, right? And the second point that we can see that on the exhaustibility, that there is a two types of resources, that is renewable and that another one is non renewable. যারা বাংলা মিডিয়ামে আছো তারা হলো পুনর্নবীকরণযোগ্য সম্পদ এবং সেকেন্ড ওয়ান ইজ অপূর্ণবীকরণযোগ্য সম্পদ। সো দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সেস অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ exhaustibility. So renewable means what? Which can be renewed easily, and non renewable what? That cannot be renewed easily, right? রিনিউয়েবল মানে কি, যেটা ইউজ করার পরেও আমরা ফিউচারও পাবো, দ্যাট ইজ রিনিউয়েবল। আর যেটা ইউজ করার পরে একদিন হয়তো বা শেষ হয়ে যাবে সেটা কি হবে, নন রিনিউয়েবল। So now the next part is on the basis of the status of the development. It is very important point, that is potential, developed and reserved. So what does it mean by that? Potential means what? You have that resource but you don't know how to use it. এরকম অনেক, যেমন আমাদের যখন প্রথম অ্যাপেলের যখন ফোন এসেছে আমাদের হাতে, আমরা সামনে দেখলেও হয়তো বা উই কুড নট পিক ইট ইজিলি, কারণ কেন, কারণ আমরা জানতাম না সেটাকে কিভাবে চালাতে লাগে, রাইট? সো রিসোর্সেস তোমার কাছে আছে বাট ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট, দ্যাট ইজ পটেনশিয়াল রিসোর্সেস। ওকে, তারপর ডেভেলপড রিসোর্সেস মিন্স হোয়াট? দ্যাট ইজ কনজার্ভড many more things like individual and community resources and national and international resources, and reserved which are reserved are যে তোমার দেশের মধ্যে যেগুলো কি রয়েছে, স্থায়ী রয়েছে, ন্যাশনালি বর্ডারের মধ্যে যে সমস্ত
জিনিসগুলো রয়েছে দ্যাট ইজ রিজার্ভ, যেটা ফিউচারে তুমি ইউজ করতে পারবে, দ্যাট ইজ সাস্টেনেবিলিটি। ওকে, তারপর আমরা যদি দেখি অন দা বেসিস অফ ওনারশিপ, ওনারশিপ ইজ হোয়াট, যেমন তোমার বাড়ি, লাইক ইউ হ্যাভ ওন্ড ইউর হোম, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল রিসোর্সেস, বিকজ তোমার বাড়ির মালিক তুমি, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল। কমিউনিটি মিন্স হোয়াট, পার্ক, ঠিক আছে, পার্ক যে আমরা যাই কমিউনিটি হোল্ডার, কারণ আমরা পার্কে যে কোনো কেউ যেতে পারি, রাইট, আমরা হয়তো বা যাইও অনেকে, ঠিক আছে। 3 নাম্বার হলো কি ন্যাশনাল, ন্যাশনাল রিসোর্সেস মানে কি, তোমার কান্ট্রির বাউন্ডারিতে যে সমস্ত রিসোর্সেস গুলো রয়েছে সেগুলোকে আমরা ন্যাশনাল রিসোর্সেস বলি, দিস ইজ ইজি। এন্ড ইন্টারন্যাশনাল মিন্স হোয়াট, আউটসাইড অফ দ্য কান্ট্রি, outside of your country is known as what, international resources. So these are the types of resources. Now fourth slide, that is very important slide, আমরা এখন যা যা পড়লাম, ঠিক আছে, তার মধ্যেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে, you can take one screenshot, and if you have any doubt then you just tell me. Individual resource, community resource, renewable, non-renewable, potential, international, all the different definitions are there. So if you have any doubt then please tell in comment. Okay, thank you, have a nice day, and the second part is coming soon.